ইত্যাদি থাকলে সময় উল্লেখ থাকবে। সময় উল্লেখ থাকবে, এক্স্যাক্ট, এটা ঠিক বলেছো, পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো ওই যে একই ভাবে, আচ্ছা তার আগে বলো দেখি বাবা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চিনবো কিভাবে জানো? বাংলা বাক্যের শেষে খাচ্ছি, ওই যে ঘুমাচ্ছি, সময় থেকে বা সময় ধরে, উল্লেখ থাকবে, ওইটাতেও সময় উল্লেখ। একটু সময় উল্লেখ থাকবে, বাট চেনার উপায়টাতে তুমি বলবা বাংলা বাক্যের শেষে সময় থেকে বা ধরে করছি খাচ্ছি, এই কথাটি বললে তোমার সংজ্ঞার সাথে তোমার মনে থাকবে। আর এটা কি ছিল আবার তাহলে বলো, বাংলা বাক্যের শেষে বাংলা বাক্যের শেষে সময় থেকে বা ধরে ইয়েস খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, করছিলাম ইত্যাদি। ভেরি গুড। খাচ্ছিলাম, লিখছিলাম, যা কি হলো এটা, বা খেলছিলাম ইত্যাদি। ভালো বলেছো। আচ্ছা তাহলে বলো দেখি গঠনটা বলে ফেলো। সাবজেক্ট প্লাস had been প্লাস verb ing ওকে, ভার্ব প্লাস এক্সটেনশন। না, সিন্স অত স্যার এক্সটেনশনটা তো এক্সটেনশনের পরে তো সিন্স। আচ্ছা দাও তুমি এক্সটেনশন, আচ্ছা দাও, সমস্যা নাই। হ্যাঁ, প্লাস সিন্স বা ফর প্লাস টাইম। প্লাস টাইম হয়ে যাবে। তাহলে বলো আমি বন্ধুদের সাথে 1 ঘন্টা ধরে খেলছিলাম, কি হবে? I had been playing with my friends for 1 hour. এক্সেলেন্ট। বন্ধুদের সাথে 1 ঘন্টা ধরে খেলছিলাম। আচ্ছা তুমি বলেছো I had been, very good. I had been been playing with my friends for 1 hour. আর সিন্স হবে কখন বলো তো? এখানে সিন্স কখন হতো? যদি বাংলা বাক্যতে থেকে থাকে তাহলে আমরা এখানে সিন্স ব্যবহার করব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর বলেছো। আচ্ছা এবারে এতক্ষণে আর কোনো প্রশ্ন আছে? স্যার এই জিনিসটা বুঝি নাই, তাই না? যাক মাশাআল্লাহ, তোমরা সবাই বুঝতে পারছো, ভালো লাগছে। এবার আমরা ফিউচারের কয়েকটা পার্ট নিয়ে কথা বলবো যেগুলো তোমরা আগে কখনোই দেখোনি, শুধু ফিউচার ইনডিফিনিট বাদে। আচ্ছা তার আগে একটু ফিউচার ইনডিফিনিট নিয়ে আলোচনা করি। ফিউচার এটা সহজ, এটা তোমরা জানো। ফিউচার ইনডিফিনিট, ওকে। না বা বলো বাংলা বাক্যটা কেমন থাকলে ফিউচার ইনডিফিনিট হবে জানো? বাংলা বাক্যের শেষে ভবিষ্যতে কোনো কাজ করব, করবে, খাবো, যাব ইত্যাদি থাকবে। ভেরি গুড। তাহলে এবার বলো গঠনটা কেমন হবে জানো? সাবজেক্ট প্লাস কি হবে বলো? শ্যাল বা উইল, তাই না? শ্যাল বা উইল প্লাস ভার্বের 1 নম্বর রূপ। ভার্বের 1 নম্বর বা শুধু ভার্ব বলতে পারো। ভার্ব আর কিছু থাকবে না, প্লাস এক্সটেনশন দিয়ে দিলাম, অবজেক্ট প্লাস বা অবজেক্ট। হ্যাঁ, বা অবজেক্ট। তোমাদের একটা প্রশ্ন হতে পারে, স্যার শ্যাল উইল, এখানে কি শ্যাল কি ব্যবহার করতে হবে? তুমি যদি চাও আই এবং উই এর সাথে শ্যাল ব্যবহার করতে পারো, তবে মডার্ন ইংলিশে বলা হচ্ছে শ্যাল ব্যবহার করার দরকার নাই, শুধু উইল দিয়েই তুমি ফিউচার, সবগুলো ফিউচার ফর্ম তুমি কভার করতে পারবা। এই জন্য শ্যালের বিষয়টা মাথায় নেওয়ার দরকার নাই, উইল শিখলেই যথেষ্ট। এখানে সাবজেক্ট উইল প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আচ্ছা তাহলে বলো দেখি না, বা আমি বন্ধুদের সাথে খেলবো, কি হবে? I will play with my friends. Yes, I will play with my friends. ভালো কথা। I will play মানে খেলবো, তাই না? কি হলো এটা? I will play with my friends. Yes, with my friends. আচ্ছা বলো কারোর বুঝতে অসুবিধা হয়েছে এটা বাবা? মনে হয়নি, বাট এবার হচ্ছে বুঝতে একটু জটিলতা হবে, কারণ এখন 3টা ফর্ম বোঝাবো। এটা হয়তো তোমরা কয়েকজন হয়তো আগে দেখেছো কি দেখোনি, বাট এখন দেখবা। সো দেখো আমরা জানি, দেখো
কন্টিনিউয়াস টেন্স মানে কি চলমান, কোনো কাজ চলবে এরকম বোঝাতেই তো কন্টিনিউয়াস ব্যবহার করা হয়, তাই না? যেমন যাচ্ছি, খাচ্ছি, বা যাচ্ছিলাম, খাচ্ছিলাম, এরকম থাকলে আমরা তো কন্টিনিউয়াস বলেছি। ঠিক তেমনি দেখো ফিউচারেরও কন্টিনিউয়াস ফর্ম আছে। এই যে ফিউচার, একটু লিখে নিই, কন্টিনিউয়াস। এটা কি কেউ জানো ফিউচার কন্টিনিউয়াস চেনার উপায়টা? কিরকম সেন্টেন্স ওয়ার্ড থাকতে পারে? একজন হাত বলো, জানেন, বলো বলো, বলে ফেলো। হুম, বাংলা। ফিউচার হ্যাঁ হ্যাঁ, হচ্ছে কন্টিনিউয়াসে বাংলা বাক্যের শেষে লিখতে থাকবে, করতে থাকবে, যেতে থাকবে ইত্যাদি থাকলে। থ্যাংক ইউ সো মাচ, তুমি জানো এটা। আচ্ছা দেখো, তো তোমাদের এখন প্রশ্ন হতে পারে, স্যার করতে থাকবো মানে বুঝি নাই, বা যেতে থাকবো এটা কেমন শব্দ? আচ্ছা, এটা ব্যবহার আসলে খুবই কম করা হয়। আমরা বাংলায় যেমন বলি না, ইংলিশেও আসলে এটা ব্যবহার একেবারেই নেই বললেই চলে, খুবই সামান্য, শুধুমাত্র পরীক্ষার জন্যই পড়া হয়, আদারওয়াইজ এটার কোনো কাজ নাই। তো যেমন জারিন বললো যে, স্যার আপনি কি কালকে বাড়িতে যাবেন? তা বললাম যে হ্যাঁ বাড়িতে যাব বাবা। বললো স্যার আপনার টিকিট কয়টায়? তো আমি বললাম যে রাত 10টার সময় আমি বাসে উঠবো। তো বললো যে স্যার আপনি স্টেশনে যাবেন কখন? আমি বললাম, আমি তো স্টেশন একটু যেহেতু বাসা থেকে দূরে, তো ধরো আমি 9:30টায় পৌঁছে যাব। তো বলে এরপর কি করবেন? আমি আর কি করবো, আমি অপেক্ষা করতে থাকবো। এই যে বললাম যে আমি ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকবো, তার মানে ওই সময় কিন্তু আমি বসে নেই, আমি অপেক্ষায় রয়েছি, চলমান কোনো কাজ। এই চলমান কোনো কাজ ভবিষ্যতে যখন বোঝাবো, তখন সেটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা বাবা তুমি বিকালে কি করবা? বলো স্যার বিকালে খেলবো। খেলবো মানে একটা সময় খেলবো খাবো, এটা তো ফিউচার ইনডিফিনিট। বাট সেটাকে যদি কন্টিনিউয়াস বোঝাতে চাও যে স্যার আমি বিকেলবেলা কি আর করবো, এই খেলতে থাকবো, ধরেন কোনো কাজ নাই ওই সময় ফ্রি থাকবো, তো আমি খেলতেই থাকবো। তো খেলতেই থাকবো, এই যে কন্টিনিউয়াস টেন্স, তাহলে ও যেটা বলেছে জারিন, যে বাংলা বাক্যের শেষে করতে থাকবো, এই যে দেখো করতে থাকবো, করবো না কিন্তু বাবা, করতে থাকবো, এই যে দেখো লিখতে থাকবো, কিংবা পড়তে কি হলো এটা, থাকবো না, কিংবা পড়তে থাকবো। এটা উল্টোপাল্টা করে ফেলো না, তাহলে সব কষ্ট কিন্তু বৃথা হয়ে যাবে। তার মানে ভবিষ্যতের কোনো কাজ করতে থাকবো। আচ্ছা জানেন, তুমি কি গঠনটা জানো বাবা এটা? ইয়েস স্যার। বলো দেখি। স্যার আমিও যাবি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাবা কি হবে বাবা? বুঝতে পারিনি, কি বললে? আমিও যাবি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওর পালা, ও বলুক, ওর পালা চলে আসে। সাব আমি হ্যাঁ বলো, সাবজেক্ট প্লাস, বলো। shall be, ওকে, shall be, will be, শ্যাল বি বা উইল বি, আচ্ছা ভেরি গুড, উইল বি, তারপরে verb one ভার্ব ওয়ান, তারপরে plus ing প্লাস আইএনজি, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আইএনজি, তারপরে plus extension. প্লাস এক্সটেনশন, অবজেক্ট অর এক্সটেনশন। আচ্ছা তোমরা এই যে কমন একটা সিমিলার একটা বিষয় আছে, দেখো সব কন্টিনিউয়াসে কিন্তু আইএনজি আছে, তাই না? সবগুলো প্রেজেন্টে, পাস্টে, ফিউচারে সবগুলোর সাথে আইএনজি আছে, একটু খেয়াল করতে হবে। আচ্ছা তাহলে পড়তে থাকবো, খেতে থাকবো, এটা যে কন্টিনিউয়াস টেন্স, কারোর বুঝতে প্রবলেম আছে? স্যার আমার মাথায় ঢুকছে না, এটা কেমনে কন্টিনিউয়াস হয়, এরকম কেউ আছো কিনা? ওই যে অপেক্ষা করতে থাকবো, এই জিনিসটা একটু মনে রাখবা, যে স্টেশনে আমি কি করতে থাকবো, আমি অপেক্ষা করতে থাকবো, আমার টিচারের জন্য আমি ক্লাসরুমে অপেক্ষা করতে থাকবো। হ্যাঁ বাড়িটি নির্মাণ হতেই আছে বাবা, আর কতদিন লাগবে? এই যে হতে থাকবে আরো 2 বছর, এটা শেষ হতে থাকবে, মানে কাজ হতে থাকবে আরো 2 বছর। এরকম আসলে কথা আমরা যদিও বলি না, আমরা সবগুলো ওই যে করবো খাবো দিয়ে বলি বাংলাতে, কিন্তু এইগুলো আসলে ইন্টারনালি আমরা বলি মনে মনে, কিন্তু হয়তো বুঝে বলি না। হ্যাঁ যেমন অপেক্ষা করব না বলে আসলে কথাটা অপেক্ষা করতে থাকবো হয়। আচ্ছা তাহলে সাবজেক্ট শ্যাল বি, তাহলে বলো জানি না, আমি আমার বন্ধুদের সাথে খেলতে থাকবো। I will be playing with my friends. ইয়েস, আমি আমার বন্ধুদের সাথে খেলতে থাকবো। যা কি হলো এটা, খেলতে থাকবো। ওকে, দেখো বলেছে আই উইল বি প্লেইং, With my friends. ইয়েস বি প্লেইং, এই যে আমি লিখে দিচ্ছি, প্লেইং উইথ মাই ফ্রেন্ডস, ব্যাস হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। তবে তোমাদের একটা প্রশ্ন হতে পারে, স্যার এখানে বি কেন হবে? অর্থাৎ এই গঠন নিয়ে কোনো প্রশ্ন নাই, কেননা গঠনগুলো ফিক্সড।
এই গঠনগুলো চেঞ্জ হবে না যে স্যার উইল বি হচ্ছে কেন, আইএনজি কেন হলো, এরকম অনেকে আমরা কোশ্চেন করে ফেলতে পারি, হ্যাঁ, কিন্তু এই প্রশ্নের আবার কোনো উত্তর নাই, কারণ এটা গঠন বিদেশিদের দেওয়া একটা রুল ফিক্সড, এর বাইরে আমরা যেতে পারবো না, এটা তোমাকে মনে রাখতে হবে। তো এই ছিল প্রেজেন্ট সরি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। চলো পারফেক্ট নিয়ে কথা বলি। ফিউচার পারফেক্ট, ফিউচার, আরে স্যার ফিউচারেরও পারফেক্ট আছে? হ্যাঁ অফকোর্স সবগুলো পারফেক্ট আছে। আচ্ছা চলো জাহিন প্রথমে বলো প্রেজেন্ট পারফেক্টটা কিভাবে চিনবো। জাহিন আচ্ছা, প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট ওই শুরুতে চলে গেছে। বাংলা বাক্যের শেষে হুম, বলো উম, বাংলা শেষে। বাংলা বাক্যের শেষে হুম, করেছি করেছি, খেয়েছি, ঘুমিয়েছি ইত্যাদি ইত্যাদি থাকবে। থাকবে। আচ্ছা এবার পাস্ট পারফেক্টটা বলো কেমন হবে জানো, পাস্ট পারফেক্ট টেন্স। করেছিলাম, খেয়েছিলাম, ঘুমিয়েছিলাম ইত্যাদি থাকবে। এবং বাক্যে আরেকটা কি থাকবে জানো, একটা বিশেষ কিছু ছিল, বাক্যে আগে বা পরে থাকবে। আগে বা পরে থাকবে। এক্স্যাক্টলি, আগে অথবা পরে থাকবে। আর ফিউচার পারফেক্ট চেনার উপায় কি জানো তুমি, কি এটা 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 তোমার জানা আছে? আর আমার জানা আছে। তাই নাকি? আচ্ছা বলো, শেয়ার করো। খেয়ে থাকবো, হ্যাঁ বলো বলো। লিখে লিখে থাকবে, লিখে থাকবে ইত্যাদি থাকবে। এক্স্যাক্টলি। চলো আমি একটু তোমাদের আবার গোড়া থেকে একবার বোঝাই। তো গোড়া থেকে বলতে দেখো, এই যে প্রেজেন্ট পারফেক্টে বলেছো করেছি, এছি আছে একটা, খেয়াল করো, এছি, অর্থাৎ তুমি যে এই সেন্টেন্সটা প্রয়োগ করেছো এর মধ্যে একটা এছি আছে, করেছি, গিয়েছি, দেখো এছি, দেখেছো, এছি, লিখেছি এছি, পড়েছি এছি। আবার যদি তুমি এটাকে পাস্টে নিয়ে যাও, করেছিলাম, তো এটাকে যদি ভাঙো এ ছিলাম হয়ে যাবে, দেখো এ ছিলাম, খেয়াল করো, গিয়েছিলাম এ ছিলাম, খেয়েছিলাম এ ছিলাম, লিখেছিলাম এ ছিলাম। ঠিক তেমনি এই ফিউচারও কিন্তু একটা এ থাকবে, দেখো, যেমন করে থাকবো, থাকবো, এই যে দেখো এ থাকবো আছে, হ্যাঁ, এ থাকবো, এ থাকবো, এই যে, বা লিখে থাকবো, এ থাকবো, এরকম থাকবে। তো এখন স্যার এটা বুঝবো কিভাবে, যেহেতু তোমার একটা একটু ডিফিকাল্ট জিনিস, এটা একটু মনে রাখতে হবে। যেমন বাংলা বাক্যের শেষে যেমন অজস্রী আমাকে বলেছে করে থাকবো, গিয়ে থাকবো, লিখে থাকবো, কিন্তু কন্টিনিউয়াসে ছিল করতে থাকবো, একদম টোটালি আলাদা। একটা লিখতে থাকবো, করতে থাকবো, আর একটা করে থাকবো, গিয়ে থাকবো, লিখে থাকবো ইত্যাদি। আচ্ছা চলো আমরা সিম্পল একটা গঠনে যাই। আচ্ছা আমি আমি আবার আসি, জাহিন বলো প্রেজেন্ট পারফেক্ট এর গঠনটা বলো, সাবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি টু বি ফ্রম প্লাস এক্সটেন্ড। অবজেক্ট প্লাস এক্সটেনশন। এবার তুমি পাস্ট পারফেক্ট এর গঠনটা বলো, সাবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস তো প্লাস, বি টু বি ফ্রম প্লাস ওকে। অবজেক্ট প্লাস এক্সটেনশন। আচ্ছা এবার দেখো আমরা ফিউচারের ক্ষেত্রে কি করব, কিচ্ছু না, খালি উইল হ্যাভ বসিয়ে দেব, সাবজেক্ট প্লাস এই যে দেখো শ্যাল হ্যাভ। হ্যাঁ এই যে, বলো বলো গঠন বলো, হ্যাঁ Subject plus will have verb have plus be from প্লাস, plus হ্যাঁ object plus extension. এক্স্যাক্টলি, তাহলে এটা শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বলেছি, তাই না? এই যে দেখো, এটা সহজ, কিন্তু তুমি যদি প্রথম দুটো বুঝে আসো তাহলে এটা তোমার জন্য সহজ। তাহলে সাবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল, তবে একটু গঠনটা বোঝাটা, মানে চেনা পরিচিতিটা একটু বোঝা অনেকের জন্য মুশকিল হয়ে যায় অনেক সময়, যে স্যার এটা আবার কখন বলি। দেখো আমি একটা সেন্টেন্স লিখছি, এগুলো ব্যবহার খুব কম, বাংলাতেও আমরা ইউজ করি না, এই জন্য ফিউচার টেন্সে শুধু ফিউচার ইনডিফিনিট জানলেই হয়, কিন্তু ওই যে তোমাদের বললাম রাইট ফ্রম ভার্ব শেখাবো, তখন আমাদের এটা দরকার হবে। ঠিক আছে এবার আমি জাহিনের কাছে যাচ্ছি, হ্যাঁ জাহিন, যেহেতু জাহিনের সিরিয়াল পালা। আচ্ছা জাহিন আমি একটা সেন্টেন্স লিখছি, তুমি এটা বলবা, হ্যাঁ তুমি বলবা হচ্ছে, আচ্ছা আমি এই যে চারটার মধ্যে মধ্যে বাড়ি পৌঁছাবো বা পৌঁছিয়ে থাকবো, পৌঁছিয়ে থাকবো। সবাই একটু খেয়াল করো বাবা, এখানে কিন্তু ওই যে করে থাকবো দেখেছো, এই যে পৌঁছিয়ে এই যে থাকবো, দেখো এই অংশটুকু থাকবে, কিন্তু পৌঁছিয়ে থাকবো। হ্যাঁ তাহলে বলো দেখি বাবা এটা কিরকম হবে জানো, জাহিন আই চেষ্টা করো,
আর কেউ বলো না, হ্যাঁ। I will yes have yes I will have rest ওকে, বলো রেস্ট। home ওকে, হোম। তারপরে এই for মধ্যে আছে, এখানে বাই হয়ে যাবে, by বাই, হ্যাঁ, ফোর 4 ইয়েস। p.m. আচ্ছা তুমি আরেকটা বলো, বলো দেখি, আমি রাতের মধ্যে, আমি রাতের মধ্যে আমার বাড়ির কাজ শেষ করে থাকবো। আচ্ছা আরেকটা বৈশিষ্ট্য আছে এই টেন্সের, সময়ের মধ্যে যে একটা সময় উল্লেখ থাকে, মধ্যে কথাটি থাকে, হ্যাঁ, কারণ কোনো কিছু সময়ের মধ্যে তো আমরা কোনো কাজ শেষ করি, হ্যাঁ। এই যে দেখো, এই কথাটি একটু সিম্পল মনে রাখবো, এর মধ্যে একটা সময়ের মধ্যে কথাটি উল্লেখ থাকে। বলো জাহিন, কি হবে? আমি I will have আই উইল হ্যাভ, বলো তারপরে, my homework না finish my homework ইয়েস, ফিনিশ হবে নাকি ফিনিশড, কোনটা? finished কেন ফিনিশড হবে একটু বলো দেখি। কারণ এখানে future continuous perfect পারফেক্ট হলে ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হয় জানো? ভার্বের 3 নম্বর form ভার্বের 3 ব্যবহার করে, এক্স্যাক্টলি। তাহলে বলো আই উইল হ্যাভ ফিনিশ, তারপর বাবা মাই finished my homework হোমওয়ার্ক, তারপরে বাই by in the night ইন হবে না, night ইন বা এট আর কিচ্ছু দিতে হবে না, শুধু বাই নাইট বললেই হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? বাই নাইট, বুঝেছো তো তুমি? জাহিন, বোঝা গেছে? yes sir থ্যাংক ইউ। তাহলে আমি আবার একটু রিভিউ করছি। ফিউচার ইনডিফিনিট সিম্পল, কোনো কাজ করব খাবো হলে ফিউচার ইনডিফিনিট, করতে থাকবো, লিখতে থাকবো, যেতে থাকবো হলে আমাদের ফিউচার কন্টিনিউয়াস। আর কোনো সময়ের মধ্যে কোনো কিছু করে থাকবো, কোথাও গিয়ে থাকবো, কিছু লিখে থাকবো, এরকম থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়ে যাবে। চলো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে কারোর ধারণা আছে কি? কারোর ধারণা আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস? এটার ব্যবহার স্যার একেবারে, তুমি পারবে? আচ্ছা বলো বলো, হ্যাঁ, আচ্ছা তুমি যেহেতু জানো বলো। আমি বলবো আচ্ছা বলো, বলো জারিন, হ্যাঁ। আচ্ছা এখান থেকে কোনো জারিন কিছু বলো। সময় ধরে লিখতে থাকবে, করতে থাকবে, যেতে থাকবে ইত্যাদি। এই যে তুমি ভালো কথা বলেছো, পারফেক্ট, দাও লিখে নি, পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। আচ্ছা তার আগে আমাকে আরেকবার একটু বলো জারিন, প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনবো কিভাবে? জি স্যার, প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে চিনতে হবে জানো? প্রেজেন্ট না কন্টিনিউয়াস না না, সরি চিনবো সরি, না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে চিনবো? বাংলা। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতে 2টি ঘটনা চলমান থাকবে। না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা বাক্যের শেষে সময় ধরে বা সময় থেকে। আর হচ্ছে যে সময় ধরে, মানে একটা সময় আমি অনেকক্ষণ ধরে করছি এরকম কিছু থাকলে। এক্স্যাক্টলি। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি ছিল? সময় ধরে, বলো। পাস্ট সময় ধরে লিখছে, লিখছিল, খাচ্ছিল, যাচ্ছিল ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা আর এখানে তুমি বলেছো সময় ধরে করতে থাকবো, তাই তো? সময় জি ধরে, এই যে দেখো, করতে থাকবো, থাকবো বা লিখতে থাকবো ইত্যাদি থাকবে। দেখি গঠনটা তুমি জানো কিনা? সাবজেক্ট, স্যার আমি বলবো না আচ্ছা সাবজেক্ট একজন বলতেছে বাবা, প্লাস ও বলুক, একজন তো বলতেছে, হ্যাঁ বলো, সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, এই উইল হ্যাভ তো, বিন হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, বা উইল প্লাস হ্যাভ বিন, হ্যাঁ প্লাস এক্স্যাক্টলি, প্লাস ভার্ব আইএনজি, তারপরে প্লাস প্লাস সিন্স ফর প্লাস সিন্স অথবা সিন্স বা ফর ফর, হ্যাঁ, প্লাস প্লাস টেনশন। প্লাস টাইম হয়ে যাবে, এক্স্যাক্টলি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার আমি আদনান বিবিকের কাছে যাচ্ছি। আদনান, এই গঠনটা অনুসারে তুমি একটা সেন্টেন্স মেক করবা। আদনান শুনতে পাচ্ছো বাবা? জি স্যার। আচ্ছা এই গঠনটা কি তুমি বুঝতে পেরেছো? জি আচ্ছা তুমি কি এতক্ষণ বুঝেছো তো বাবা সেন্টেন্স গুলো? তুমি তো চুপচাপ থাকো ক্লাসে, তোমার এমনি বিষয়গুলো, তুমি কি যে টেন্স গুলো বোঝাচ্ছি ফর্ম গুলো কি তুমি ধরতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ,
এটা এটা কি বুঝেছো তুমি? এই যে এতক্ষণ যে পড়ছিলাম, যা মাইক্রোফোন অফ হয়ে গেছে তোমার। বুঝেছি। আচ্ছা, ভেরি গুড। তাহলে এই সেন্টেন্সটা আমি একটু লিখছি তোমার সামনে, তুমি এটা ট্রান্সলেট করে আমাকে বোঝাও। এই যে দেখো, আমি, আচ্ছা দাঁড়াও লিখি হচ্ছে, আমি ধরো 1 ঘন্টা ধরে, আরে 1 ঘন্টা ধরে আমার বন্ধুদের, দেখো বন্ধুদের সাথে খেলতে থাকবো। এই যে বলো দেখি এটা কি হবে, গঠন দেখে বলো, আর কেউ বলো না, কেমন বলো দেখি বাবা। আই, আই বলো। I will play with my friends না না for না না 1 hour. না বাবা, এই যে হ্যাভ বিন আছে তো, এটা ছাড়া হবে না। আই উইল, I বলো। I will have been playing with friends for 1 hour. এই তো ভালো কথা, আই বিন প্লেইং, এই যে প্লেইং উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই, লিখে নি একটু একটু দাঁড়াও, এই কোথায় গেল, ফ্রেন্ডস ফর 1 hour। আচ্ছা বলো দেখি আদনান, এখানে সিন্স কেন হলো না, তুমি কেন ফরই দিলে সময়ের আগে? আমি তো সিন্স অথবা ফর লিখেছিলাম, এখানে কেন ফর হয়েছে বলো দেখি, কারণ বলো বলো, চেষ্টা করো, ভুল হোক। আচ্ছা মনে কারণ এখানে 1 hour আছে। 1 hour, এই যে ধরে আছে বাবা, ধরে থাকলে আমরা ফর ব্যবহার করব, আর থেকে থাকলে সিন্স হবে, তাই না? তাই তো? জি। আচ্ছা তাহলে এই সেন্টেন্সটাকে তুমি আরো একভাবে বলো, যে আমি বিকাল থেকে খেলতে থাকবো, তাহলে কি হবে? আমি বিকাল থেকে আমার বন্ধুদের সাথে খেলতে থাকবো, বলো বিকাল থেকে, বলো দেখি, আই, চেষ্টা করো। I will play নো, with my আই উইল, will play with my friend ওকে, in the evening. ইন ফ্রেন্ডস না, ফ্রেন্ডস ওই যে সিন্স হবে তো বাবা, সিন্স মর্নিং, হ্যাঁ সিন্স মর্নিং। ট্রান্সলেশন এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে ছোটখাটো পার্ট, সকাল থেকে হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা সিন্স, আফটারনুন হবে। হ্যাঁ আফটারনুন, মানে এমন একটা জিনিস যে সামান্য একটা ওয়ার্ডে তোমার পুরো সেন্টেন্স ভুল হয়ে যেতে পারে। এই যে হ্যাভ বিন বা হ্যাজ বিন না দিলে কিন্তু টোটাল জিনিসটাই কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা আমরা অনেক বড় একটা পার্ট শেষ করলাম তাই না, কারণ আমাদের নেক্সট পার্ট হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, এটাও একটা গ্রামারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো রাইট ফর্ম অফ ভার্বে আমরা যাব, তার আগে আমাকে একটু বলো কি অবস্থা, এই যে অনেকটুকু তো পড়েছো, সব কি বুঝতে পেরেছো? আমি যদি শীট দেব, হ্যাঁ বলো বলো, বোঝা গেছে কি? Yes, sir. আচ্ছা একজন বলেছে, আর আর কি কেউ বোঝোনি? তোমরা কি বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা বুঝেছো তাই না? Yes, sir. ঠিক আছে, তো চলো এখন, এখন আমরা ছোট্ট একটা টেস্ট দিব, অল্প 10 মিনিট একটা টেস্ট দিব। এরপরে আমরা, আমি কয়েকটা সেন্টেন্স দিব, তোমরা কি করবা, সেন্টেন্সটা তোমরা ট্রান্সলেট করবা, হ্যাঁ? আহা দাঁড়া বাবা, কি এটা, না ঠিক আছে, সেন্টেন্স ট্রান্সলেট করবা, অল্প একটু সময় নিব, খুব ভেবে 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 তোমরা লিখবা। চলো 1 নম্বর শুরু করো, খাতা, এই পুরো বাংলা ইংলিশ তুলবা না, শুধুমাত্র, সরি কোনো বাংলা তুলবা না, সরাসরি ট্রান্সলেট করবা, হ্যাঁ দেখি তোমরা আসলেই বুঝতে পেরেছো কিনা। আমার বাবা অফিসে যেতে থাকবেন। নাম্বার 2 হচ্ছে, আমার মা দুপুরের মধ্যে, দুপুরের মধ্যে রান্না করে থাকবেন। 2, 3 হচ্ছে, সরি